হ্যালো, ওয়েলকাম টু চায়না ব্লগ সিরিজ পার্ট 4। আজকে আমরা 65 জন মিলে কোথায় যাব জানেন? আজকে আমরা যাব চায়নার ফ্যাব্রিক্স মার্কেটে। গার্মেন্ট অ্যাক্সেসরিজের বেশ কিছু জিনিস আমরা দেখব। এরপর আজকে আমরা চলে যাব খেলনার মার্কেটে। এরপর যাব কিছু হোম ডেকোর আইটেম এক্সপ্লোর করতে, সাথে থাকবে কিছু কিচেন অ্যাক্সেসরিজ। খুব সম্ভবত আজকের ইটিনারি আমি এটাই দেখেছি। তো চলেন আমরা সকাল সকাল উঠে বের হয়ে যাই। তাছাড়া আমি মার্কেটের ক্লিপ অল্প অল্প নিব। আজকে আমরা অনেক মজার মজার খাবার খাবো। আজকে টোফু খাওয়ার ইচ্ছা আছে। তো চলেন সকাল থেকে কি কি খাচ্ছি, কি কি করতেছি, কি কি মজা করতেছি, অনেক বড় একটা ব্লগ বানাবো। আপনারা ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং এখনই সাবস্ক্রাইব করে নেন। তো চলেন বেরোই। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট চলতেছে। দেখেন, বেশ কিছু সিদ্ধ সবজি, একটা ডিম আর 2 টুকরা ভুট্টা, সাথে ব্ল্যাক কফি। আকিফ হচ্ছে এই ভুট্টাই চাবাইতেছে সকালবেলা। এরপর হচ্ছে আমরা নিচে চলে যাব। মজা আছে এটা। আমি আর ভাত খাবো না। কেন? এই যে কদিন খাইলাম, চাইনিজ খাইলাম, বুক জ্বালা পোড়া করলো না। আজকে ভাত খাইলাম আর সাথে সাথে বুক জ্বালা। কি খাচ্ছ তুমি আজকে? এটা পিনাট বাটারের একটা আইটেম, টোস্ট। পিনাট বাটার টোস্ট। সবাই আজকে রেডি হয়ে নিচে নেমে গেছে। আমরা এখন বের হয়ে যাব ফ্যাব্রিক হোলসেল মার্কেটে, মানে গছ কাপড়ের মার্কেটে আজকে যাব। আজকে আমরা অনেক কাপড় করব। কি কাপড় করব? মানে এই যে শার্ট টার্ট বানাবো, টপস টপস বানাবো। অনেক রকমের ফেব্রিক্স পাওয়া যায় এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ঈদের যে ছেলেদের শার্টের কাপড়, এটাও ইনশাআল্লাহ আজকে হয়ে যাবে। এইরকম 2 বাস লোক আজকে আমরা যাচ্ছি ফ্যাব্রিক মার্কেটে। আমরা চলে আসছি অ্যাক্সেসরিজ মার্কেটে। তো এখানে যে জিনিসগুলো আছে, এই যে এগুলা খুবই কাজের জিনিস। কারণ আমরা হচ্ছে বাংলাদেশে যেই জুতাগুলা ম্যানুফ্যাকচার করি, জুতার টুকটাক অ্যাক্সেসরিজ, ইউনিক কিছু জিনিস ওখানে পাওয়া যায় না। তো এখান থেকে আমরা এখন কালেক্ট করব এবং সামনে আমরা যে জুতাগুলা প্রোডাকশন করব ওগুলা জাস্ট ফাটায় ফেলবো। এখানে এত কাজের জিনিস আছে, এই যে কত জুতা বানাইছি এটা দিয়ে। এরপর হচ্ছে অনেকে আমরা বাংলাদেশে ব্যাগ ম্যানুফ্যাকচার করি, ব্যাগেও কিন্তু লাগানোর অ্যাক্সেসরিজ অনেক কিছু এখানে আছে। তো আপনারা নেক্সট টুকটা কেউ মিস করেন না, কারণ এগুলা না আমি এত বছর আসলে খুঁজে পাই নাই, আপনারা যতটা ইজিলি পাচ্ছেন। ইউনিক একটা জিনিস দেখলাম, শার্টের এই পকেটটা খুব ভালো লাগছে। তো এই টাইপের জিনিস হচ্ছে আমরা করতেছি, ঈদের মধ্যে কালেকশন করব। ধরেন শার্টের মধ্যে এই যে একটা ডিম বসে আছে। নাইস আইডিয়া। খুব সুন্দর। এখানে এত প্রিমিয়াম কোয়ালিটির শার্টের ম্যাটেরিয়াল, মানে ধরে আরাম লাগতেছে। এখান থেকে বেশ কিছু ফ্যাব্রিক আমরা দেখছি, যেগুলো আমরা ভেরি সুন ইম্পোর্ট করে ম্যানুফ্যাকচার করব। এই যে এগুলা দিয়ে টপস বানাইলেও সুন্দর লাগবে, এত আরাম ধরে। সলিডগুলো আরো বেশি সুন্দর, দামও আছে, ভালো দাম। তোমার কি মনে হয় এই মার্কেটে কাদের আসা উচিত? ফ্যাব্রিক রিলেটেড বিজনেস করে ওদের সবার এখানে আসা উচিত, কারণ এখানে ফ্যাব্রিকের A to Z সব পাওয়া যাচ্ছে। ফ্যাব্রিক, গার্মেন্টস রিলেটেড, এত সুন্দর কাপড় আমি না নিটের হোক, সব কিছু পাওয়া যাচ্ছে। কিছু কাপড় আমি আমার বাপের জন্য চোখে দেখি নাই, বিশ্বাস করো। আমি অনেক ম্যাটেরিয়াল আছে জীবনে দেখি নাই। অনেক সুন্দর এবং অনেক অপরচুনিটিস আছে এই মার্কেট। যারা ঠিক মতো এক্সপ্লোর করবে, যাদের আইডিয়া আছে এই টেক্সটাইল নিয়ে, ম্যানুফ্যাকচারিং এ যাদের এক্সপিরিয়েন্স আছে অথবা যাদের ইচ্ছা আছে, এই মার্কেট ওদের জন্য স্বর্গরাজ্য। এত সুন্দর সুন্দর কিছু ফ্যাব্রিক দেখছি। কটনও যে এত আরাম হয়, এত প্রিমিয়াম হয়, এবং এগুলা এত এক্সপেন্সিভ। এগুলা ধরেন একটা কুর্তি বানাইলে, কুর্তি বিক্রি করতে হবে মানে ধরেন 2,500-3 হাজার টাকা একটা কুর্তি বিক্রি করতে হবে। বাট সেই রকম সুন্দর, সেই রকম আরাম, ধরলে আর রাখতে ইচ্ছা করে না। ফ্যাব্রিক মার্কেট এক্সপ্লোর শেষে সবাই আবার বাসে উঠে যাচ্ছে। এখন আমরা যাব খেলনার মার্কেটে, হোম ডেকোর আইটেম, এরপর আরো বিভিন্ন জিনিস। তো চলেন যাই, ঘুরি। অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার পাগল পাগল লাগতেছে। এটা দেখো আর কি, এটা খুব সুন্দর। Everything looks so real.
একদম আসলের মতো দেখ। মনে হচ্ছে আমরা একটা বাগানে ঢুকছি, একটা মানে দোকানে ঢুকছি এরকম মনেই হচ্ছে না। এটা আসল না, কে বলবে? এটা পুরাই আসলের মতো। দেখ কি সুন্দর। এটা কিভাবে করে ওরা এগুলা জিনিস এতটা কেউ নেয় না কেন? এতটা রেপ্লিকেট কিভাবে করে? আল্লাহ আল্লাহ। এই 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 প্রিন্টার আমার একটা জামা আছে, সত্যি একদম আসল। এই জিনিসটা কি পরিমাণে রিয়েল লাগতেছে। হ্যাঁ, এটা কি কাশফুল না? কেন যাবেন দিয়া বাড়িতে? এই যে এই দেখ, এটাও খুব সুন্দর। এটা কি ধানের শীষ? হ্যাঁ, আর এই পাশটা গেলে মনে হবে আমরা পুরো জঙ্গলের মধ্যে আছি। ক্যাকটাস গুলো কি তখন এদিকে আসল না তো? ও না, ঠিক আছে। ক্যাকটাস আছে অনেক। ক্যাকটাস তো এমনই হওয়া উচিত যেটা নিয়ে খেলা যাবে। আসলে কি এগুলা সব নকল? একটা চিমটি দিয়ে দেখবো। আল্লাহ, নকল এগুলা, থাক। সত্যি নকল। দেখা গেল চিমটি দেওয়ার পর নকল কষ বের হচ্ছে না, নকল কষ বের হচ্ছে। আল্লাহ, এটা আমি কই জানি দেখছি। আকিফ বলো তো এটা কোথায় দেখছি? মামুর পিঠা খেপি গেছে। এই দিঘা, এই দিঘা। এবার এখন জঙ্গলে ছিলাম, এখন আমরা ফুলের বাগানে যাব। আল্লাহ, আমার ভাইয়া দেখলে পাগল হয়ে যাবে। দেখ কালারফুল টিউলিপ গুলা কি সুন্দর। এগুলা কি সিঙ্গেল পিস সেল করে? মোস্ট প্রবাবলি। জিজ্ঞাসা করি আমরা একটু। হ্যালো, হাউ মাচ? দেখি বেচবে নাকি। খুব সুন্দর। এই ওখানে ইচ। আচ্ছা, এক একটা স্টিক হচ্ছে 4 RMB করে চাচ্ছে, মানে 80 টাকা। ওয়াও, আকিফ কিনবো এগুলা, কিন্তু দেশে কিভাবে নেব? খুব সুন্দর। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এই এক একটা স্টিক মিনিমাম 1500 টাকা করে বেচা যাবে। একটা স্মেল পাওয়া যাচ্ছে, দেখছস? মনে হচ্ছে যে ফুলের, কিন্তু আসলে ফুলের না, সিনথেটিক। বললাম তো, এক একটা স্টিক 1500 টাকা করে বেচা যাবে। এটা দাম জিজ্ঞাসা করি, আসেন। And this one? এটার আবার দাম বেশি, কিন্তু এটা অনেক সুন্দর। এগুলো আমি এখন সিঙ্গেল নিব না। আল্লাহ আল্লাহ, তোর এটা দাম বেশি মনে হলো? না, টিউলিপটার থেকে দাম বেশি, মানে ডাবল প্রাইস। আল্লাহ, কি সুন্দর। আপনারা দেখতে থাকেন, আমি হাঁটি। এই যে এই প্রিন্টের আমার একটা জামা আছে, এটার দাম জিজ্ঞাসা করব। এটা দাম হবে কত? আর 10 হইতে পারে, মানে ধরেন 170-80। ওয়াও, 170-80 টাকা হইতে পারে। যাই হোক, আমি প্রাইস রিভিল করতে চাচ্ছি না। হোলসেল প্রাইস আর রিটেল প্রাইস সেম না, আমাকে ওরা রিটেল প্রাইস বলছে। এই দোকানটা আমার এত ভালো লাগছে, এত সুন্দর, মানে আমি কোনটা রেখে আপনাদেরকে কোনটা দেখাবো। এটা দেখেন, এটা হচ্ছে অনেকে বাসার জন্য নিতে চায়, তারপর ক্যাফের একটা কর্নার সাজানোর জন্য। এগুলো তো অনেক সুন্দর। আমি এটা আগে দেখি নাই, সত্যি আমি ছবিতে দেখছি, আসল দেখছি, বাট অনেক সুন্দর।
আমরা আরেকটা স্টোরে আসলাম, এখানে আমরা খুব ইউনিক একটা জিনিস পাইছি। দেখেন, এটা হচ্ছে একটা কন্টেইনার, এটা হচ্ছে একটা টিস্যু বক্স। এই জিনিসগুলা কিন্তু অনলাইনে এখন খুব সেল হয়, আপনারা এগুলা চাইলে নিয়ে সেল করতে পারেন। এই যে আরো কিছু আইটেম আছে, এগুলা সুন্দর, এই গাড়িগুলা খুব সুন্দর। ওয়াও, আকিফ তুমি এই পাশে আছো? আকিফ তুমি আইসো না এই পাশে, অযথা গেঞ্জাম। তোমার পকেট কাটার দোকান এটা। আমরা অলরেডি একটা কন্টেইনার টিস্যু বক্স কিনে নিলাম, খুব সুন্দর, খুব সুন্দর। আর এই পাশে হচ্ছে একটা বেলুনের দোকান আছে। এই যে সামনে ক্রিসমাস, বিভিন্ন অকেশনে যারা ইম্পোর্ট করতে চান, দেখেন এই জায়গায় মানে কাচের গ্লাস থেকে শুরু করে সবকিছু আছে। মনে হচ্ছে একটা মিনি ডিসিসি মার্কেটে, মিনি না বড় একটা ডিসিসি মার্কেটে চলে আসছি। এত ইউনিক ইউনিক জিনিস এখানে আছে। এই টিস্যু বক্স গুলো তো আরো সুন্দর। এটা কি? এটা পেন হোল্ডার না? এটা পেন হোল্ডার, খুব সুন্দর। খেলনার একটা হোলসেল স্টোরে আমরা আসলাম, এখানে বাবল গান আছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা আছে, অনেক বড় বড় গান আছে, এগুলা খুব সুন্দর। আমার না ঢুকে মাথাটা খারাপ হয়ে গেছে, এত সুন্দর সুন্দর ডল হাউস এখানে আছে। আমি আছি সাথে আপু। তো কিউট কিউট জিনিস এখানে আছে। এই ল্যাম্প গুলা এত সুন্দর, খুবই সুন্দর। এই আইটেম গুলো অনেকে খুঁজে, বড় বড় মগ, এগুলাও হচ্ছে এখানে পাওয়া যায়। আজকে সবাই অনেক কেনাকাটা করছে, এখন আমরা বাসের জন্য ওয়েট করতেছি। কি কিনছেন এটা? ওই যে মাথার মধ্যে করে একজন আরেকজনের বোতল মারি দেখাচ্ছি, পানির ক্যান আছে না? আচ্ছা, ওই যে পানি ক্যান লাগায় দেখা যায় না, তখন এইভাবে করে পারে। আরে ছোট ভাই আনতে বলছো, ভাই এগুলো নিয়ে আসবে, ভিডিও বানাবো জানাদের মধ্যে। রাতে বেলা আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে এখানে আসলাম, হোটেল থেকে হাঁটতে হাঁটতে খুঁজে। তো চলেন এখানে ডিনারটা করি। এটা হচ্ছে অয়নের। এই ঠিক আছে, ধর, তুই খা, কাপন খাবি তোরা? তুই যেটা নিছো সেটার নাম কি? এটা ভালো, এটার নাম হচ্ছে রোজোমো। কি? হ্যাঁ তাই তো বলে ওরা, রোজোমো। নিউরোজোমো। হ্যাঁ নিউরো, মানে এটা হচ্ছে বিফ দেওয়া থাকে, বিফটাকে ওরা বলে হচ্ছে নুরো, এই নিউরো। নিউরো, হ্যাঁ আমি নিউরো বি খাই। আচ্ছা, এটা কি এই পাহাড়ি গরুর মাংস না পাহাড়ি ছাগলের মাংস? গরু নিউরো তো, এটা ওরা ইম্পোর্ট করে, এসেছে এগ্রো থেকে আসছে গরুটা। ফাঁক করেন আর কত সারাদিন তো ওটাও ফাঁক করলে হবে, সমস্যা নেই। তারপরে এই যে শর্মা হাউসের মতো, এটা খুবই মজা লাগবে। আপনি খাবেন না, তাই না? তোদের জ্বলবে রে, তোদের আলসার, আমাদের সারাদিনই ধরবে। তোদের এন্ডোস্কোপি করতে হবে। কম ঝালালা মরিচের গুঁড়া, জিনিসটা ভালো, ফাইন না? আপনি তো ওই যে ওরকম বলেন না, বলে তো হারায় না। হচ্ছে আমার ডাম্পলিং, আর সাথে হচ্ছে একটা কমপ্লিমেন্টারি স্যুপ দেয়। এটা কিসের? পেঁয়াজের স্যুপ। তো বিফ ব্রথ, বিফের, হ্যাঁ ব্রথ থাকে এটা। এটাকে এটার মধ্যে ডুবাই খাওয়া যাবে। এই তুই দুই হাতে যখন চপস্টিক্সটা ধরছস না, একটা নুডলসের প্যাকেটের ওপর একটা ছোট পিচ্চির ছবি থাকে, এভাবে দুই হাতে চপস্টিক ধরা, ওরকম লাগতেছিল তো। সয়া সস দিয়ে নিতে পারো। খুবই কম, খুবই কম।